নমস্কার বন্ধুরা, শান্তি রান্না করে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন সুস্বাদু রেসিপির সঙ্গে। আজ বানাবো ছানা আলুর মিলমিশ। এই রেসিপিটি আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা বা রাতের ডিনারে কিন্তু খেতে পারেন। খুবই সুস্বাদু এই রেসিপিটি বানাতে কী কী লাগছে চলুন দেখে নিই। সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি ডুমো ডুমো করে আলুগুলো আগেই কেটে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে একটু বড় সাইজের আলুগুলো রেখেছি, যেহেতু এটি চন্দ্রমুখী আলু সেই জন্য একটু বড় সাইজে রেখেছি, নাহলে কিন্তু অল্প ভাত ছোট ছোট করলে কিন্তু তাড়াতাড়ি ঘেঁটে যাবে, সেই জন্য কিন্তু একটু বড় সাইজের করে রেখেছি আলুগুলোকে। এবার আলুগুলোকে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটি আপনারা কিন্তু নিরামিষের দিনে সম্পূর্ণ নিরামিষ রেসিপি হিসাবে খেতে পারেন, কারণ এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার আমি করিনি। এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও আলুটিকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব লবণটার সঙ্গে। আলুটিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুটি যতক্ষণ ভাজাবে ততক্ষণে কিন্তু আমি একটা মশলা রেডি করব। সেই মশলাটা কী মশলা দিয়ে রেডি করব সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন, একটা পাত্র নিয়ে নিচ্ছি, এরকম ছোটো একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা গুঁড়ো। এখানে আমি আদা পেস্ট ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এখানে আদার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নেব 1/2 টেবিল স্পুন পরিমাণে জিরে গুঁড়ো, আর নিয়ে নেব 1/2 টেবিল স্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপরে নিয়ে নেব 1/2 টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। সমস্তই কিন্তু একই সঙ্গে মিশিয়ে নেব জল দিয়ে। এবার নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সমস্ত মিশ্রণগুলোকে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটি তেলে দেওয়ার পরে পুড়ে না যায়। সেই জন্য কিন্তু আমি এখন এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে। আপনারা যদি বাটা মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অতটা জল দিয়ে মাখিয়ে রাখার প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি, তার জন্যই কিন্তু এরকম জল দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে এই মিশ্রণটাকে সাইডে রেখে দেবো। এখন আমি দেখে নেব কড়াইতে আলুটা ভাজা হলো কিনা। কড়াইতে আলুটা কিন্তু এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন অনেকটাই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ ভেজে নেব, ভেজে নিয়ে নামিয়ে নেব। এবং অল্প কিন্তু সেদ্ধও হয়ে গেছে আলুটা, দেখে নিলাম। এখন কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে বাকি রান্নাটা করব। আপনাদেরকে সম্পূর্ণ রান্নাটা দেখাবো। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়। তাহলে দেখুন এখন কিন্তু আলুগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু আর তেল অ্যাড করছি না এই রান্নাতে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা এবং সঙ্গে কিছুটা হিং দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটুখানি গরম হলেই সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখানে মশলার পেস্টটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এই মশলাটা কষাতে, খুবই অল্প সময়ের মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে। এখন আমি মশলার সঙ্গে অ্যাড করলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার একটুখানি টমেটোটাকে গলতে টাইম দেবো। টমেটো অল্প গলে গেলে অল্প পরিমাণে লবণ দেব। লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি আরও গলে যাবে। এরপরে কিন্তু মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে এখানে মশলাটা কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এবার যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রেখেছি ছানা। এখানে আমি 500 গ্রাম দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছি, সেই ছানাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। দেখো এখন কিন্তু আমি ছানাটা অ্যাড করছি, 500 গ্রাম দুধের কিন্তু পুরো ছানাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি রেসিপিটাতে আরও একটু বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণেও দিতে পারেন। এখন খুব ভালো করে মশলার সঙ্গে ছানাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করছি না। এবার একটু মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে লবণও দিলাম। এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ছানাটা খুব সুন্দরভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখুন এইভাবে কিন্তু মশলার সঙ্গে পুরো ছানাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল। জলের পরিমাপটা আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতন দেবে। আপনারা যতটা গ্রেভি করতে চান বা আপনাদের আলুটা যতটা সেদ্ধ হতে টাইম লাগবে ততটাই কিন্তু এখানে জল দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে জল দিলাম। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম জলের সঙ্গে। এবার জলটাকে একটু ফুটতে দেব। যখন গ্রেভিটা ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি আলু। আলু এখানে দিয়ে দিলাম আমি
যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলোকে। এবার দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে এসছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে টাইম দেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এখন দেখুন আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। ঢাকনা দিয়ে এটাকে 3 মিনিট মতন রান্না হতে টাইম দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেবো। আলুটা যাতে সেদ্ধ হয় সেটাও কিন্তু দেখে নেব। এখন দেখুন প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু গ্রেভি রাখতে পারেন বা এর থেকে একটু ঝোলও রাখতে পারেন বা এর থেকে টাইটও করতে পারেন। তবে এখন দেখুন এইভাবে কিন্তু আমি গ্রেভিটাকে রেডি করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটুখানি ঘিও দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। আমি এখানে যেহেতু একটুখানি রাতের দিকে বানাচ্ছি সেই জন্য এখানে ঘি দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু ঘিও দিয়ে রান্না করতে পারেন। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।